মধ্যে দিতে চলেছে একটি গুরুত্বপূর্ণ খবর। যাদের পোষ্য কুকুর আছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এটি। পোষা যারা কুকুর রয়েছে তারা যদি কামড়ায় তাহলে তাদেরকে পাঠানো হবে জেলে এবং যারা মালিক রয়েছে তাদের বিরুদ্ধে করা হবে এফআইআর। তবে কোথায় ঘটেছে এই ঘটনা এবং কোথায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদের জানাই। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেরাদুন পুরসভার পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি যে বেশ কিছুদিন ধরে কিন্তু দেরাদুনে এই ধরনের ঘটনা ঘটছে, অর্থাৎ যারা যেসব পোষা কুকুররা রয়েছে তারা কিন্তু তাদের হাতে আক্রান্ত হচ্ছেন একাধিক মানুষ দেরাদুনে। সে জায়গায় দাঁড়িয়ে দেরাদুন পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক কোন একটা এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনাদের বলে রাখি যে সমস্ত ঘটনা বিবেচনা করে দেরাদুন পুরসভা দেরাদুন ডগ লাইসেন্সিং বাই লস 2025 অধীনে পোষা কুকুরদের জন্য কিছু নিয়ম বাধ্যতামূলকও করেছে এবং জানানো হয়েছে যদি কোনো পোষা কুকুর কাউকে কামড়ায় তবে তার মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে। শুধু তাই নয়, ওই কুকুরটির হতে পারে হাজতবাসও এবং অর্থাৎ তাকে তুলে নিয়ে যেতে পারে পুরসভা। নিয়ম অনুযায়ী 3 মাসের বেশি বয়সী কুকুরের জন্য লাইসেন্স নেওয়া একেবারে বাধ্যতামূলক, এমনটাই বলে দেওয়া হয়েছে এবং পাশাপাশি সেই লাইসেন্স নথিভুক্তকরণের দিন থেকে 1 বছর বৈধ থাকবে এবং তারপর আবার নবীকরণ করতে হবে মালিককে, এমনটাও লিখে রাখা হয়েছে। তবে নথিভুক্তকরণের সময় অবশ্যই কোনো পশু চিকিৎসকের দেওয়া জলান্তরোধী টিকার শংসাপত্র জমা করতে হবে তাদের। অর্থাৎ দেরাদুনের জন্য দেরাদুনবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যাদের পোষ্য কুকুর রয়েছে তারা যেন তাদের পোষ্য কুকুরের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে এবং যেই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা মালিকরা রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু এফআইআর হতে পারে।